হয়ে গেল। নারীদেরকে যখন কেউ নিতে চাই না তখন যৌতুক দিয়ে বিবাদিত হয়, ঠিক না? এটা নারীদেরকে আমরা খোলা মাঠে নামাই দিলাম। আমার মেয়ে স্কুলে যাবে, আপনার মেয়ে স্কুলে যাবে, আমার বোন কলেজে যাবে, আপনার বোন কলেজে যাবে, কিন্তু তাদের প্রয়োজন ছিল বোরকা পরে পর্দা করে যাওয়ার, কিন্তু তারা বোরকা এবং পর্দা বাদ দিয়ে তারা যেটা গঠন করেছে নিজের মন মতো চলে। একজন সাধারণ যুবক দেখলো তার কাছে ইফতিজিং করার সম্ভাবনা আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এইটি এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে? ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কোন মানুষ যদি কোরআনের উপর সন্দেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সঙ্গে সঙ্গে তার ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিব। তাহলে কোরআনের কোন ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভুল ধরার জন্য মিশরের একজন ব্যক্তি যার নাম ছিলেন ডক্টর মনুস বুকাইনি, তিনি কোরআনের ভুল ধরার জন্য চেয়েছিলেন কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরে মানুষকে, মুসলমানদেরকে তিনি চেয়েছিলেন অপমান করার জন্য। কিন্তু তিনি তো ইংলিশ লেকচারার ছিলেন, তিনি পার্সি ভাষা জানতেন, তিনি ইংরেজি জানতেন না, আরবি জানতেন না। তিনি আরবি শিখার জন্য সৌদি আরবিয়া দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আরবি শিখার জন্য। ওখান থেকে তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি নিজের ভুল ধরে স্বীকার করলেন আসলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার জীবন থেকে যে হায়াত চলে গেছে আমি এটার জন্য আল্লাহর কাছে তওবা করি, আর কোরআনের মধ্যে যে ভুল নাই আমি আজ থেকে আমি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা মুসলমানগুলি রমজান মাসে যখন রমজান মাস আসে, যেই মাসে কোরআন নাযিল হয়েছে, ওই মাসে আসলে আমরা আমার ছেলে সন্তান, আমার ছেলে 5 খতম, মেয়ে 5 খতম দেয়, কিন্তু আমার বড় বউ 2 খতম দেয়। আর রমজান যখন চলে যায় কোরআন শরীফটাকে সুন্দর করে তাকের মধ্যে ঢুকাই আমরা রাখি, ঠিক না? এটা রমজানের মধ্যে বেশি তেলাওয়াত করা হয়। কিন্তু কোরআন কি শুধু রমজানের জন্য নাযিল হয়েছে? কথা বলেন, কোরআনটা কি শুধু রমজান আমলের জন্য নাযিল হয়েছে নাকি পুরা জীবন গঠন করার জন্য নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে তার পুরা জীবন গঠন করার জন্য। এখন আমরা পুরা জীবন বাদ দিয়ে আমরা শুধু রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত করি। কোরআনের মধ্যে আছে তোমরা যদি শান্তি চাও তাহলে পরিবারের মধ্যে সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমুনা আলা আহলিহা। তোমরা যখন ঘরে প্রবেশ করবে, তোমরা তোমাদের পরিবারের যখন শান্তি চাইবে, শান্তি চাইতে হলে তোমরা সর্বপ্রথম ঘরের মধ্যে সালাম নিবেদন করো। কি নিবেদন করো? সালাম নিবেদন করো। এখন আমাদের পরিবারের সালাম আসেনি, আপনারা ঘরে ঢুকতে আপনার ওয়াইফ স্ত্রীদেরকে সালাম দেননি। যখন বাড়ি থেকে বিদেশ থেকে আপনার সন্তান যখন আপনার কাছে মোবাইল করে, আপনি কোনোদিন আপনার সন্তানটাকে সালাম দিছেননি। কারণ আমরা বাড়িতে গিয়ে সালাম দিতে আমাদের শরম লাগে, সন্তানকে সালাম দিতে শরম লাগে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে আমাদের শরম লাগে। আজকে এই শরম থাকার কারণে আমাদের ঘরে শান্তি নাই, ঠিক না? এটা সালাম আজকে আমাদের নাই। কোরআনের মধ্যে আছে পর্দা করা।
এই পর্দা যদি আমাদের মা বোনরা করত, আমাদের দেশে এত জেনা ব্যভিচার হতো না। একটা কলা যখন খোসা সহকারে 5 টাকা বিক্রি হয়, আর কলাটা যখন খুলে যখন আপনি রাস্তার মোড়ে মোড়ে বসে বিক্রি করবেন, কিন্তু এই কলার কেউ কিনবে না। কেন কিনবে না? কারণ এখানে একটা মাছি বসে, মশা বসে, এই জন্য সে আর কিনবে না। এখন আমাদের দেশের নারীরা তেমন হয়ে গেল, খোলা হয়ে গেল। আমাদের দেশের নারীরা এখন খোলা হয়ে গেল। নারীদেরকে যখন কেউ নিতে চাই না, তখন যৌতুক দিয়ে বিবাদিত হয়, ঠিক না? এটা নারীদেরকে আমরা খোলা মাঠে নামাই দিলাম। আমার মেয়ে স্কুলে যাবে, আপনার মেয়ে স্কুলে যাবে, আমার বোন কলেজে যাবে, আপনার বোন কলেজে যাবে, কিন্তু তাদের প্রয়োজন ছিল বোরকা পরে পর্দা করে যাওয়ার, কিন্তু তারা বোরকা এবং পর্দা বাদ দিয়ে তারা যেটা গঠন করেছে নিজের মন মতো চলে। একজন সাধারণ যুবক দেখলেও তার কাছে ইফতিজিং করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোরআনকে তোমাদের জীবনে ধারণ করো। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, কোনো রকমের অবকাশ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে কোরআনটা যদি ভালো না লাগে, তোমরা যদি কোরআন অনুযায়ী যদি আমল করতে না ভালো লাগে, তোমরা যদি কোরআন অনুযায়ী চলতে তোমাদের কাছে না ভালো লাগে, তোমরা আমি যে কোরআন দিয়েছি, আমি যে কিতাব দিয়েছি, পারলে এই কোরআনের মতো আরেকটা কিতাব অথবা আরেকটা বই বানাই আনো। পারবেন? পারবেন? কেন পারবেন না? তাহলে কোরআন তো ভালো না লাগার কথা আপনাদের কাছে। কোরআনের কথা বললে আপনাদের গা জ্বলে। তাহলে যদি গা জ্বলার কথা, তাহলে কোরআনটাকে সুন্দর করে জুমদাল বেঁধে দিয়ে তাকের মধ্যে রেখে দেন, আপনারা একটা বই তৈরি করেন, ওই বই অনুযায়ী আপনারা আমল করেন। কোরআনের মতো হতে হবে। পারা যাবে? কিয়ামত পর্যন্ত পারা যাবে? এই যখন কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিল হওয়ার পরে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের বিরুদ্ধে লাগলেন। আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ মাঝে মাঝে এটা কি পড়ে আমাদের মনে আসে না। তখন তারা চিন্তা করলো, মুহাম্মাদের কিতাব যে কিতাব দিয়েছে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে নাকি কোনো ভুল নাই। আসলে আমাদের যে কবিগুলি আছে, আমরা তাদের কাছে যাই, তারা কি এই কোরআনের অনুরূপ একটা বই আনতে পারে কিনা। তারা চলে গেলেন কবি লবিদের কাছে, যা বলতেছে, এ লাবিদ, আমি তোমাদের কাছে একটা কথা বলি, তোমাকে দিয়ে আমরা অনেক সময় মিথ্যা রচনা করেছি, তোমাকে দিয়ে আমরা কবিতা রচনা করেছি। মুহাম্মাদের আল্লাহ আমাদেরকে যে একটা কোরআন দিয়েছে, পারলে এই কোরআনের মতো একটা কোরআন, একটা আয়াত বানাও। আল্লাহ রাসূলের একজন অতি ঐশ্বর্য সাহাবী যখন সূরা কাউসারের 3 আয়াত নাযিল হলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সকলে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াক